খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমাদের হাতে 1000 কোটির ডিল হয়েছে, হুমায়ুন মোদীকে তুলোধনা মমতার। মহারাজ এবং দিল্লির সাংবাদিককে খুঁজছেন হুমায়ুন। কারা তারা? বহরমপুরের ফ্ল্যাটেই পাতা হয় ভিডিও ফাঁদ, দাবি ভরতপুরের বিধায়কের। এসআইআর তালিকায় যারা ডিলিটেড ভোটার তারা কি ভোট দিতে পারবেন? ভোটের মুখেই বড় কথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যেখানে উর্দু চলে সেখানে চলে যান, ফিরহাদ হাকিমকে মেদিনীপুর থেকে বাংলা ছাড়ার হুঁশিয়ারি যোগীর। বুলডোজারে চেপে বাঁকুড়ায় যোগীর সভায় হাজির বিজেপি কর্মীরা। ভোটের আগে নন্দীগ্রামের 43 তৃণমূল নেতাকে তলব এনআইএর, হারের ভয়ে চক্রান্ত শুভেন্দুর, পাল্টা শাসক দল। প্রচার সারছিলেন, রাস্তা থেকেই কংগ্রেস প্রার্থীকে আটক এনআইএর। মোথাবাড়ি কাণ্ডে ধৃত আরও এক। নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলা, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না, অনুপ্রবেশ ইস্যুতে সরব মোদী, পাল্টা দিলেন মমতাও। পূর্ব মেদিনীপুরে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু। ভোটের মুখে শক্তি বৃদ্ধি, হুগলিতে অভিষেকের হাত ধরে তৃণমূলের যোগ এক ঝাঁক বিজেপি নেতার। এসআইআর এর তালিকা থেকে উধাও 5 কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। জোটে নেই 6 জন প্রস্তাবকও, মনোনয়ন বাতিল হতেই রাজন্যাকে নিয়ে হাসাহাসি নেট দুনিয়ায়। তপনের দল বদলের হাওয়া, বিজেপি ছেড়ে তৃণমূলে 45 পরিবার। আমি নন্দীগ্রামে রাম পুজো শুরু করেছিলাম, প্রচারে গিয়ে বললেন তৃণমূলের পবিত্র। তৃণমূল খারাপ হলে বিজেপি আরো খারাপ, বাড়ির বড় বউ আর ছোট বউয়ের তুলনা টেনে কটাক্ষ সাংসদ শতাব্দী রায়ের। 650 কোটি টাকার তোলাবাজি, চার্জশিট পেশের পর দুর্গাপুর এবং আসানসোলের কয়লা সিন্ডিকেট নিয়ে বিবৃতি দিল ইডি। শিলিগুড়িতে মোদির রোড শো, কনভয়ের পেছনে আটকে পড়তেই জায়গা ছেড়ে দেওয়া হয় সেই অ্যাম্বুলেন্সকে। সন্দেশখালীতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরের ট্রাঙ্কে মিলল মা ও শিশু কন্যার আধপোড়া অর্ধনগ্ন দেহ। যাদবপুরে বাম প্রার্থীর কোটি কোটি টাকার সম্পদ, হলফনামায় বিকাশ রঞ্জনের সম্পত্তির খতিয়ান ঘিরে শোরগোল। দেখে নেব এবার পুলিশ কর্তাকে ওপেন চ্যালেঞ্জ তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাঁকুড়া। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, খবর পেয়েছি। প্রচার সভায় কি নিয়ে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের? এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় নতুন প্রকল্প। রবিবাসরীয় অভিনব প্রচার, ইচ্ছামতি নদীতে নৌকায় ভেসে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। 14 বছর পরও ভাঙা রেকর্ড মোদীর, বিজেপি ক্ষমতায় এলেই না মতুয়া নমশূদ্রদের নাগরিকত্ব। তৃণমূল মিমের মধ্যে ডিল, যাতে জোট ভেঙে দেন ওয়েসি, দাবি হুমায়ুন কবিরের। ফোন করে প্রার্থী মন্ত্রীদের ভয় দেখাচ্ছে, বলছে সিট কম থাকলে সমর্থন করো, আসানসোলে মমতা। ভোটের সময় বাইরে যে যা দেবে খাবেন না, তৃণমূল কর্মীদের সতর্ক করে বরানগরের ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা। 100 ভরি সোনার মালিক লাভলি, 5 বছরে 5 গুণ হয়েছে সম্পত্তি, নিজের নামে বাড়ি নেই তৃণমূলের বিধায়কের। বিয়ে করব বায়না করে পুরুলিয়ায় জলের ট্যাঙ্কারের মাথায় শোলের বিরু, পুলিশ দমকলের সামনে পণ করল পরিবার। 4 তারিখের পর 4 হাড়ি নাড়ু পাঠাবো, আত্মবিশ্বাসী বার্তা মমতার। বাংলাকে 3 টুকরো করার ষড়যন্ত্র বিজেপির, 1000 কোটির ডিল ও এসআইআর স্ক্যাম নিয়ে বাঁকুড়া থেকে বিস্ফোরক মমতা। প্রচারে নেমে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জিতেন্দ্রকে ঝাঁটা দেখালেন মহিলারা। রিচার আত্মবিশ্বাসে আমি অনুপ্রাণিত হই, শিলিগুড়ির জনসভা থেকে বললেন মোদী। বিজেপি মানেই ডিটেনশন, তৃণমূল থাকলে নো টেনশন, তোপ অভিষেকের। উত্তরবঙ্গে যখন হাহাকার, তৃণমূল তখন কলকাতায় উৎসবে ব্যস্ত, শিলিগুড়ি থেকে বন্যা নিয়ে বিঁধলেন মোদী। টুকরে টুকরে গ্যাংকে সমর্থন তৃণমূলের, চিকেন স্নেক নিয়ে মোদী, ভারত ভাঙছেন পাল্টা তৃণমূল। সামনের দিকে ভিড় দেখে বিরক্ত, মোদী নেপালে বানিয়ে দিয়েছেন, ছবি নিয়ে টিপ্পনী প্রধানমন্ত্রীর। আশা ভোসলের প্রয়াণে গভীরভাবে মর্মাহত, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোনার বাংলা যদি গড়তে হয়, বাংলার মানুষের নাম বাদ কেন, মোদীকে প্রশ্নবার মমতার। বাংলায় 2 কোটি চাকরি, বিজেপির বেটি বাঁচাও বেটি পড়াও স্রেফ বিজ্ঞাপনী গিমিক, ভোটের আগে মমতার গর্জন। আজ খুঁটি পুজো হলো, 4 তারিখ বিসর্জন, মেমারিতে বিরোধীদের তুলোধনা, ভয়ঙ্কর হুঁশিয়ারি অভিষেকের।
চেকিংয়ের নামে মেয়েদের অসম্মান, শ্রীময়ীর ঘটনায় বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা। 26-এর ভোটের আগে হাসনাবাদে বিরোধী শিবিরে বড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে তৃণমূল। বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত 10, আহত 25। উত্তরে মোদি, বাঁকুড়া আসানসোলে মমতা, বাংলা দখলের লক্ষ্যে 3 মুখ্যমন্ত্রীকে নামাচ্ছে বিজেপি। মিনাখায় বিজেপি করার অপরাধে গৃহবধূকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুর। তালিকায় নাম না থাকলেই অনুপ্রবেশকারী, শাহর কথায় ক্ষুব্ধ জঙ্গলমহল। বিজেপি ছাড়েন আগেই বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে তৃণমূলে যোগ দিলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু। ভোটের মুখে ধুন্ধুমার উদয় নারায়ণপুর, রাস্তা না হওয়ায় অবরোধ, গ্রামবাসীদের সরাতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ। বাংলাদেশের কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে পুড়িয়ে হত্যা, যেভাবে খুন করা হয়েছিল ময়মনসিংহের দীপু চন্দ্র দাসকে। মোদীকেও নিয়ন্ত্রণ করেন এক বাঙালি মহিলা, নির্বাচনী মঞ্চ থেকে বাবুল সুপ্রিয়র মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র 10 দিন বাকি, তাই তৃণমূল কংগ্রেস ঝড়ের গতিতে প্রচার করছে। আর আজ রবিবার ঘণ্টঘোষ থেকে নির্বাচনী জনসভা শুরু করে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করেন তিনি। তৃণমূল কংগ্রেসকে হারাতে 1000 কোটি টাকার ডিল নিয়ে সরাসরি মোদীকে কাঠগড়ায় তুলেছেন মমতা। এমনকি তার জনসভা করার অনুমতি দিচ্ছিল না বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো। এদিকে বিজেপি সারাদিন মিথ্যে কথা বলে চলেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। খোদ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে মিথ্যে কথা বলছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, এত মিথ্যাবাদী ওরা। বলছে ওদের সরকার এলে সপ্তম পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও, চেয়ারটার তো অমর্যাদা করো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারির মাসে সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছি। বেঙ্গল একমাত্র স্টেট যেখানে পেনশন দেওয়া হয়, অন্য কোনো রাজ্যে নেই। নির্বাচনের সময় ঘুষ দেয়, তারপর ফুস। ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা এরা বলছে, মিথ্যের ফুলঝুরি করছে। বিজেপি বলছে এখানে নাকি আলু পচে যাচ্ছে। বাংলার কৃষকদের খবর রাখে না, রাজ্য সরকারই কৃষকদের ফসল কিনে নেয়। কানে শুনে কথা না বলে খোঁজ নিয়ে দেখে কথা বলুন, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? অন্যদিকে নাম না করে হুমায়ুন কবিরের ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একেবারে কাঠগড়ায় তুলে দেন তিনি প্রধানমন্ত্রীকে। সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখেছেন তো তৃণমূল কংগ্রেসকে হারাতে 1000 কোটি টাকার ডিল হয়েছে। বিজেপির সঙ্গে তার গোপন আতাতের অভিযোগ তুলে তৃণমূল ভিডিও ফাঁস করার পর থেকেই চাপে পড়েছেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। এই ভিডিও কাণ্ডের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন তিনি। হুমায়ুনের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এক সাংবাদিক সহ 2 জন তার বহরমপুরের ফ্ল্যাটে এসেই এই ভিডিও রেকর্ডিং করেছিলেন। গত 19 ডিসেম্বর ওই ভিডিও রেকর্ড করা হয় বলে দাবি হুমায়ুনের। এদিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন দাবি করেছেন মহারাজ বেশে একজন শিলিগুড়ি থেকে এসেছিলেন। এছাড়াও দিল্লিতে থেকে একজন সাংবাদিক তার কাছে আসেন। ওই দুজনকেই কয়েকদিনের মধ্যে মানুষের সামনে হাজির করবেন বলেও দাবি করেছেন হুমায়ুন। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন বলেন, 4ই ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পর 19 ডিসেম্বর 2 জন ব্যক্তি আমার বহরমপুরের ফ্ল্যাটে এসেছিল। ভিডিওতে আমার উল্টো দিকে কে রয়েছে সেটা দেখাতে পারেনি, শুধু আমি একজনের সঙ্গে হিন্দিতে কথা বলছি দেখিয়েছে। উল্টো দিকে যিনি ছিলেন তিনিও হিন্দিতেই কথা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি থেকে একজনকে মহারাজের বেশে পাঠিয়েছিল, আর একজন সাংবাদিক সেজে এসেছিল দিল্লি থেকে অভিষেকের লোক। সেই মহারাজকে এবং দিল্লির ওই সাংবাদিককে তুলে আনবো আপনাদের সামনে। হুমায়ুনের দাবি যে 19 মিনিটের ভিডিও তৃণমূল দেখিয়েছে সেটি আসলে 51 মিনিটের। তার কাছে সেই 51 মিনিটের গোটা রেকর্ডিংও আছে। এআই ব্যবহার করে সেই ভিডিও এডিট করে 19 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে বলে দাবি হুমায়ুনের। 51 মিনিটের ভিডিও পুরোটাই 2-1 দিনের মধ্যে তিনি সামনে আনবেন বলেও দাবি করেছেন হুমায়ুন। আজ 13 তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই জানা যাবে যে সমস্ত ডিলিটেড ভোটাররা রয়েছেন তারা ভোট দিতে পারবেন কি না বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বহরমপুর সার্কিট হাউস থেকে বেরোনোর সময় একাংশ সাক্ষাৎকারে সিও জানান ভোটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত ভোটারদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে তাতে আমাদের কিছু করার নেই। তবে 13 তারিখ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলবে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে কোনো রকম সন্ত্রাস হবে না বলে আশা প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। শনিবার রাতে সমস্ত পুলিশ আধিকারিক ও প্রশাসন আধিকারিকদের নিয়ে বৈঠকে সেই বার্তা দেওয়া হয়েছে, যদি কোনো ঘটনা ঘটে তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বুথে যদি কোনো সিসিটিভি ফুটেজ ছবি না ওঠে তাহলে সেই বুথে পুনরায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন জিরো টলারেন্সে বিশ্বাসী। প্রসঙ্গত কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে ফের উল্লেখ করা হলো বাংলার SIR মামলা। প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে মেনশন হয় বাংলা মামলার পিটিশনারদের
আইনজীবী জানান, অনেক আবেদন বাকি আছে এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা 9 এপ্রিলে ফ্রিজ করেছে। এখনো পর্যন্ত 2টি আবেদন অনুমোদিত হয়েছে। সেটাই বলে দেয় যে অ্যাডজুডিকেশন মনোনীত করা হয়নি। এরপরই বিচারপতি বাগচি বলেন, আমরা ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি 13 তারিখে বিবেচনা করব। কমিশনের আইনজীবী ডিএস নাইডু আদালতে জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দিন ছিল 9 তারিখ এবং তারপরে বিবেচনার জায়গা থাকে না, তবে ভোট দেওয়ার অধিকার থেকে যায়। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাষাগত অস্মিতা নিয়ে পারদ চড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার পূর্ব মেদিনীপুরের নির্বাচনী ময়দান থেকে কলকাতার মেয়র তথা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমকে সরাসরি আক্রমণ শানালেন তিনি। ফিরহাদের এক বিতর্কিত পুরনো মন্তব্যকে হাতিয়ার করে যোগীর হুঙ্কার, বাংলা ভাষার অপমান সইবে না হিন্দুস্তান। ফিরহাদের কোন মন্তব্যে চটলেন যোগী? একটি ভাইরাল ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছিল, ইনশাআল্লাহ একদিন বাংলায় অর্ধেক মানুষ উর্দু বলবে। এই মন্তব্যটিকেই বাঙালি সংস্কৃতির উপর আঘাত হিসেবে তুলে ধরেন যোগী। মেদিনীপুরের জনসভা থেকে তিনি পাল্টা তোপ দেখে বলেন, কলকাতার মেয়র বলছেন বাংলার অর্ধেক মানুষ নাকি একদিন উর্দু বলবে, অর্থাৎ তারা বাংলা ভাষাকে মুছে ফেলতে চান, বাঙালি অস্তিত্বকে লুপ্ত করতে চান। উর্দু চাইলে সেই দেশে যান। কড়া সুরে যোগী আদিত্যনাথ আরও যোগ করেন, এই লোকদের বলে দিন, যদি জোর করে উর্দু চালাতে চান তবে সেই জায়গায় চলে যান যেখানে আসলে উর্দু বলা হয়। বাংলার মাটিতে বাংলার ভাষার অপমান সহ্য করা হবে না। তার এই মন্তব্যের পরই সভাস্থল জয় শ্রীরাম স্লোগানে উত্তাল হয়ে ওঠে তোষণ বনাম সংস্কৃতি। যোগী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার সংখ্যালঘু তোষণের রাজনীতি করতে গিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করছে। তার কথায় রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের ভাষাকে কোনোভাবেই ছোট করা যাবে না। বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে তার যথাযোগ্য সম্মান দেওয়া হবে। বুলডোজার বাবা এই নামেই পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ কথায় কথায় বুলডোজার চালিয়ে বৈধ হোক বা অবৈধ নির্মাণ ভেঙে দেয় যোগীর প্রশাসন। যদিও সেই ঘটনা বেশি ঘটে বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করেন উত্তরপ্রদেশের বিরোধী দলের নেতারা। এবার সেই যোগীর সভাতে দেখা গেল বিচিত্র ছবি। আজ রবিবার বাঁকুড়ার পাত্র সায়র ও সোনামুখীতে জনসভা আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আর সেই সভাতেই যোগ দিতে বুলডোজারে চেপে এসেছেন বিজেপি কর্মীরা। এমনই দৃশ্য দেখা গেল পাত্র সায়রে। বুলডোজার চালিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা সভাস্থলে হাজির হয়েছেন। উত্তরপ্রদেশের যোগীর সভায় এই দৃশ্য দেখা যায়, কিন্তু বাংলায় এটা নতুন। বুলডোজারে আসা বিজেপি কর্মীরা জানিয়েছেন, বুলডোজার বাবা নামে পরিচিত যোগী আদিত্যনাথের সভায় এসেছি সেই বুলডোজার নিয়ে, ওনার কথা শুনবো। যদিও এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে, বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা চলছে, যদিও সেটা হবে না। বাংলার মানুষ এদের বিরুদ্ধে ভোট দিয়ে 4ই মের পর বিদায় জানিয়ে দেবে। মোথাবাড়ির ঘটনায় তৎপর এনআইএ তদন্তে নেমে এবার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ প্রচার চলাকালীনই তাকে আটক করে এনআইএ। এছাড়া আরও এক কংগ্রেস কর্মী ও ব্লক ছাত্র পরিষদ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মোথাবাড়ির ঘটনায় ইতিমধ্যেই এক আইএসএফ সমর্থককে গ্রেপ্তার করেছে এনআইএ। বিচারকদের হেনস্থার ঘটনায় এটাই প্রথম গ্রেপ্তার এনআইএর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন বাদেই আলীনগরে প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। তিনি বারবার অভিযোগ করেছিলেন তিনি স্বাভাবিকভাবে প্রচার করতে পারছেন না। TV9 বাংলার ক্যামেরাতেই তিনি বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে বলে বারবার দাবি করেছেন। বেশ কিছুদিন প্রচার থেকেও দূরে ছিলেন, তবে কয়েকদিন বাদে আজ যখন আলীনগরে প্রচার সারছিলেন ঠিক সেই সময় তাকে তুলে নিয়ে যায় তদন্তকারী অফিসাররা। প্রথমে মোথাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়, পরে এনআইএ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সায়েম চৌধুরীকে। মোথাবাড়ির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ব্লক ছাত্র পরিষদ সভাপতি আসিফ শেখ এবং আরও এক কংগ্রেস কর্মীকেও আটক করা হয়েছে। এছাড়া মোথাবাড়ির এক পঞ্চায়েত সদস্যকেও আটক করেছে এনআইএ। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলা। শনিবার সন্ধ্যায় ভাঙড়ে সভা ছিল তার। মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাৎ করেই নওশাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, আর তাতে গাড়ির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ নেতাকর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে ঘটকপুর আটকে যান ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা 2 নম্বর ব্লকের চরিশ্বর এলাকায়। জানা যাচ্ছে, এদিন ওই এলাকাতে মিটিং করছিলেন নওশাদ সিদ্দিকী। সেই মিটিং শেষ হওয়ার আগেই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। নওশাদের অভিযোগ, এলাকাকে অশান্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আছে বলে দাবি তার। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। কে বা কারা নওশাদের গাড়িতে হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একাধিকবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। গত কয়েকদিন আগেই ভাঙড় থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক সেরেছেন কলকাতা পুলিশ কমিশনার। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন, কিন্তু এর মধ্যেই ফের উত্তপ্ত ভাঙড়। হাতে আর সময় নেই, কয়েকদিন পরেই বঙ্গভোটের প্রথম দফা।
আর এর আগে বাংলায় এসে বিজেপির হয়ে ভোট প্রচারের ময়দানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কাটোয়াতে জনসভা করেন তিনি। এই সভা থেকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী। বলেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে অনুপ্রবেশ যে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তা একেবারে স্পষ্ট। প্রচারে বারবার অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হচ্ছেন প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী না, অমিত শাহ একই বার্তা দিয়েছেন বারবার। প্রধানমন্ত্রী শনিবারের জনসভা থেকে হুঙ্কার দিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের সরকার চলতে দেবেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না। এই মন্তব্যের পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই অনুপ্রবেশকারী হলে কাদের ভোটে জিতলেন মোদী? সভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে একটা বড় সমস্যা থেকে মুক্তি দিতে চায়। যারা ভারতে অনুপ্রবেশকারী তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমি সব অনুপ্রবেশকারীদের বলবো, নিজের জিনিসপত্র বেঁধে নিন। শুধু এটা নয়, যারা অনুপ্রবেশকারীদের এনেছে, নকল কাগজ বানিয়েছে, এখানকার সরকারি সুবিধা পাইয়ে দিয়েছে, তাদের সবার হিসেব হবে। মোদীর মন্তব্যের পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর করে প্রায় 90 লক্ষের নাম বাদ দিয়েছে। ভোটের আগে করার কি দরকার ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয়, তবে মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টেই জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। আশীর্বাদ করুন যাতে নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রীকেও হারাতে পারি। বিজেপি জিতলে চাকরি প্রার্থীদের বয়স আরও 5 বছর ছাড়ের ঘোষণা শুভেন্দুর। রবিবার সকাল থেকে ছিল রবিবাসরীয় প্রচারে মেগা শো পূর্ব মেদিনীপুরে। একদিকে প্রচারে ঝড় তুলেন শুভেন্দু, অন্যদিকে ময়নার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার নন্দকুমারে প্রচারে যোগী আদিত্যনাথ। পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে পাঁশকুড়ার বাংলো মোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় সুসজ্জিত হুটখোলা গাড়িতে অংশ নেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সাথে ছিলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী সিন্টু সেনাপতি। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী সমর্থকরা। এদিন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রোড শো শেষে পাঁশকুড়া স্টেশনের সভামঞ্চ থেকে বলেন, আপনাদের আশীর্বাদ আমার ওপরেও দরকার, যাতে আমি আরেকবার নন্দীগ্রামের মতো ভবানীপুরে মাননীয়াকে হারাতে পারি। চারিদিকে ঝড় উঠেছে পদ্ম 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 পিসিমণি জব্দ। 1 জুন থেকে মা বোনেরা 1500 নয় 3000 পাচ্ছেন। বেকার যুবক যুবতী 1 জুন আর মাত্র 1.5 মাস তারপর থেকে চাকরি না পাওয়া পর্যন্ত 3000 টাকা পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1000 টাকা অতীত 2000 করে পাবে। চাকরির পরীক্ষার বয়স আরও 5 বছর ছাড় দেওয়া হবে। চাকরির পরীক্ষায় বসার ফি আর লাগবে না। আলু চাষি, ফুল উৎপাদন, ব্লকে ব্লকে হিমঘর ও ঠান্ডা ঘর করে দেব। মহারাষ্ট্র ও গুজরাটের মতো একদম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ছাড়বে পাঁশকুড়া স্টেশন থেকে। ফুল চলে যাবে দক্ষিণ ভারতে। নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু অধিকারী।